সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এবং দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের যে আইবিপি রোডের যে ডাম্পিং স্টেশন, এখানে থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই কক্সবাজারের যে যে পশু কোরবানি হয়েছে আজকে কোরবানির ঈদের এই দিনে, সেই পশুর যে বর্জ্য রয়েছে সেই বজ্রগুলো ইতিমধ্যে অপসারণের জন্য কাজ করছে কক্সবাজার পৌরসভা। এবং কক্সবাজার পৌরসভার প্রায় ৩ শতাধিক কর্মী সকাল থেকে মাঠে কাজ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডাম্পিং স্টেশনের মতো কক্সবাজারের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ডাম্পিং স্টেশন করেছে, সেকেন্ডারি ডাম্পিং স্টেশন। এবং সেখান থেকে ময়লাগুলো নিয়ে বিভিন্ন যে এখানে ময়লা রাখা যেতে লাস্ট শেষ ডাম্পিং স্টেশনে রাখা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই বিভিন্ন অলি গলির যে বজ্রগুলো রয়েছে কোরবানির ঈদকে ঘিরে, যে পশু কোরবানির যে বজ্রগুলো, সেই বজ্রগুলো ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে এবং এগুলো সেকেন্ডারি স্টেশনে রাখা হবে এবং সেখান থেকে আবার শেষ যে ডাম্পিং স্টেশন সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আমরা আছি কক্সবাজারের যে আইবিপি রোডের যে স্টেশন সিটিতে, এবং পাশাপাশি কক্সবাজার শহরের বিভিন্ন অলিতে গলিতে আসলে এই ধরনের ডাম্পিং স্টেশন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে যদি একটু বলি, যেখানে সেখানে আসলে ময়লা না ফেলে পৌরসভা কর্তৃক যে ডাম্পিং স্টেশনগুলো রয়েছে সেখানে ময়লা রাখার তারা পৌরসভা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। প্রথমত ১ নং ওয়ার্ডে বিশেষ করে গর্ত করে ফুটে ফেলতে বলা হয়, এবং ২ নং ওয়ার্ড নতুন বাচ্চারাও নুনিয়া ছড়ায় কিছু সাময়িক বর্জ্য রাখার স্থান তারা পৌরসভা নির্ধারণ করেছে। ঠিক তেমনইভাবে ৩ নং ওয়ার্ডে এবং ডাববাজার এলাকায় ময়লাগুলো রাখার জন্য তারা নির্দেশনা দিয়েছে। এবং পাশাপাশি ৮, ৯, ১০ এইসব ওয়ার্ডগুলোতে আইবিপি মাঠের যে ডাম্পিং স্টেশন, যেখানে ময়লা রাখে, বজ্র রাখে, সেখানে রাখার তারা অনুরোধ জানিয়েছেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে। পাশাপাশি এবং আমরা আপনাদেরকে একটু দেখাই যে ইতিমধ্যে ৩ নং ওয়ার্ড কিংবা বিভিন্ন অন্য ওয়ার্ড থেকে এই ময়লাগুলো নিয়ে সেখানে রাখা হয়েছে এবং এখান থেকেই এই গাড়ির মধ্য দিয়ে ট্রাকে করে ময়লাগুলো মূল যে ময়লা ফেলার জায়গা সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা একটু পৌরসভার কনজারভেন্সি শাখার যে দায়িত্বরত রয়েছেন কবির, তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকে তারা কিভাবে পৌরসভার যে কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ময়লাগুলো আসলে কিভাবে ট্রাকে উঠানো হচ্ছে, সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি যে ময়লা আসলে তারা দীর্ঘক্ষণ স্থায়ী রাখছে না বলে আমরা জেনেছি। পাড়া মহল্লাগুলোতে মূলত ঠেলা গাড়ি যেগুলো হয়েছে সেগুলোতে করে গলির ভিতর থেকে বেরিয়ে নিয়ে আসা হয় বিভিন্ন জায়গায় আজকের জন্য অস্থায়ীভাবে করা স্টেশন ডাম্পিং স্টেশনগুলোতে, সেখান থেকে আবার সরাসরি ট্রাকে করে মূল যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন বর্জ্য অপসারণের কাজ চলছে কক্সবাজার পৌরসভার, এবং সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পৌরসভার যে কনজারভেন্সি শাখার পরিদর্শক রয়েছেন কবির হোসেন, তার সাথে একটু কথা বলবো। এই যে আপনারা কিভাবে আজকের যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য কাজ করছেন এবং কয়টা থেকে এই কাজ শুরু হয়েছে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের কাজ শুরু হয়েছে মূলত ওই যে আমাদের যে দৈনিক উৎপাদিত স্বাভাবিক বর্জ্যসমূহ পরিষ্কার করার জন্য আমরা অমুসলিম পরিচ্ছন্ন কর্মীদেরকে কাজে লাগাচ্ছি। ভোর থেকে মসজিদ
যেখানে জামাত হবে, ঈদের জামাত হবেন সেখানে। এরপরে আমরা আমাদের মুসলিম লেবার সহ সংযুক্ত করে সুপারভাইজার, ড্রাইভার সবাই মিলে আমরা 350 মতো আমরা আছি কর্মচারী কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজে ব্যস্ত আছি। প্রত্যেক গলি থেকে ঠেলা গাড়ি করে, ভ্যান গাড়ি করে, মাহিন্দ্রা গাড়ি করে আমাদের যে তালিকা ভিত্তিক সেকেন্ডারি স্টেশন, টেম্পোরারি সেকেন্ডারি স্টেশন করা হয়েছে আজকে 10টা। ওই সেকেন্ডারি স্টেশনে ময়লা নিয়ে আসবেন। ওখানে ফেলুডার আর ট্রাক দাঁড়িয়ে আছেন, ময়লা আসার সাথে সাথে যাতে ট্রাকে তুলে দেওয়া হয়। ট্রাক নিয়ে যাবে ডাম্পিং স্টেশনে, একদম লাস্ট ডাম্পিং স্টেশন ল্যান্ডফিলে। তো আমাদের কাজ চলমান থাকবেন। টার্গেট হচ্ছে আপনার আমাদের 10টা পর্যন্ত কাজ চলমান থাকবে। তবে আমাদের প্রশাসক মহোদয় এখন আবার নির্দেশনা দিয়েছেন 8টার মধ্যেই সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। আমি 10টা পর্যন্ত ধৈর্য ধরতে চাই না, এরকম বলা হয়। রাত 8টার মধ্যে কি পৌরসভার সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে কিনা, এবং পৌরসভায় নিয়মিত কত টন বর্জ্য হয় এবং আজকে কত টন হবে? আমি তো প্রশাসক স্যারকে কথা দিচ্ছি রাত 8টার মধ্যে আমি ইনশাল্লাহ কুরবানির পশুর বর্জ্য শতভাগ পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব। স্বাভাবিক এমনি পর্যটন মৌসুমে কক্সবাজার পৌর এলাকায় দৈনিক বর্জ্য উৎপাদনের পরিমাণ প্রায় 124 টন মতো হয়, আমরা যেটা মাঠ পর্যায়ে অভিজ্ঞতা করা রেখেছি। তাই আজকে তো অবশ্যই প্রায় 170 টন মতো হবে। 170 টন মতো। এবং 8টার মধ্যে কি কাজ, আপনাদের যে লোকবল, ওই লোকবল দিয়ে কাজ করা সম্ভব হবে কিনা? ইনশাল্লাহ হবে, আমাদের প্রস্তুতি নেওয়া আছে। গতকালকে আমি প্রস্তুতিমূলক মিটিং করছি, শৃঙ্খলার মিটিং করছি, আমাদের যাতে কাজ ব্যাহত না হয়। আমাদের উপরে আবার আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আদনান চৌধুরী স্যারে করছেন, ট্যাক অফিসার ট্যাগ করে দিচ্ছেন। প্রত্যেক ওয়ার্ডে ট্যাক অফিসারদেরকে নিয়ে আমাদেরকে মনিটরিং করা হচ্ছে আমরা কাজ সঠিকভাবে করতেছি কিনা। তো সুতরাং আমাদের কাজটা এমনভাবে পরিচালিত হচ্ছে, এখানে কোনো ধরনের চুরি চামারি করার কিংবা গাফলতি করার কোনো ধরনের সুযোগ নাই। কক্সবাজার শহরটা পরিষ্কার হয়ে যাবে। জি, রাত 8টার মধ্যে পুরো শহর পরিষ্কার হয়ে যাবে রাত 8টার মধ্যে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার কনজারভেন্সি শাখার পরিদর্শক কবির হোসেনের সাথে। এখানে 8 নং ওয়ার্ডের যে সুপারভাইজারের দায়িত্ব পালন করেন তিনিও আছেন। আপনার ওয়ার্ডে, আপনি তো একটা ওয়ার্ডের দায়িত্ব পালন করেন, এখন আপনার ওয়ার্ডের সকল প্রকার বর্জ্য অপসারণ সম্ভব কিনা? ইনশাল্লাহ অবশ্যই সম্ভব। আমাদেরকে দু একবার আমাদের মানে প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা পরিকল্পনা নিয়ে আমরা বসেছিলাম। ইনশাল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে সময় আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে তারই আগে আমরা ইনশাল্লাহ বর্জ্য অপসারণ করতে পারবো। বিশেষ করে আমরা দেখি প্রত্যেক বছর কুরবানির ঈদের পরবর্তী সময় সন্ধ্যায় গোলদিঘির পারে, যে গোলদিঘির পারে ময়লায় আবর্জনা ভর্তি থাকে, ওটা নিরসনের জন্য ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ তদারকি আছে। আগামীকালকে হচ্ছে আমাদের শুক্রবার, আমাদের মুসলিম লেবার যারা আছে পরিচ্ছন্ন কর্মী ওনারা ছুটিতে থাকবে। তো আমরা যে আমাদের অন্য ধর্মাবলম্বী পরিচ্ছন্ন কর্মী আছে তাদের দিয়ে কালকেও আমাদের কাজ করার প্ল্যানিংয়ে আছে। ইনশাল্লাহ আমরা সেভাবে অ্যাডভান্স হচ্ছি। আজকে কি শুধু কুরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে নাকি বাসাবাড়ির ময়লা? না, কুরবানির বর্জ্যের পাশাপাশি বাসাবাড়ির ময়লাও আমরা নিয়ে আসতেছি। কারণ দেখা যাচ্ছে যে 2-3 দিনের যদি ময়লা থেকে যায় সেটা আমাদের নিজেদের একটু সাবার হয়ে যায়। সেজন্য আমরা চাচ্ছি যে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা শহর আমরা শহরবাসীকে উপহার দেওয়ার ইনশাল্লাহ আশা রাখি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পৌরসভার আরেকজন কর্মকর্তার সাথে। আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গা থেকে ময়লা নিয়ে এসে এখানে ডাম্পিং করা, এই যে সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে রাখা হচ্ছে এবং পরবর্তীতে সেই ময়লাগুলো আবার ট্রাকে করে মূল যে বজ্র রাখার যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পৌরসভা কর্মীরা আমাদেরকে বলেছেন পুরো কক্সবাজার শহরকে তারা রাত 8টার মধ্যে পরিষ্কার রাখতে চাই এবং তাদের যে লোকবল সেটি নিয়ে তারা কাজ করে যাচ্ছে। এখন দেখার পালা কথা দিয়ে আসলে পৌরসভা কথা রাখতে পারে কিনা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।